আসসালামু আলাইকুম। আমি আরবি কুকিং বাই আরবি কিচেন চ্যানেলে আরো একবার স্বাগত আজকের রেসিপি দেখার জন্য। ঢেঁড়স ভাজি আমরা কম বেশি সবাই করতে পারি, তবে একটু আলাদা করে দুই একটা উপকরণ অ্যাড করে ভিন্নভাবে রান্না করে অসাধারণ স্বাদ নিতে পারি। মাত্র দুই একটা উপকরণ দিয়ে আমি যেভাবে ঢেঁড়স ভাজিটা করে থাকি সেই উপকরণগুলো কিন্তু আমাদের সবার ঘরেই সবসময় থাকে। এইভাবে ঢেঁড়স ভাজি করলে যে কখনো ঢেঁড়স ভাজি খেতে চায় না সেও খেতে চাইবে। ঢেঁড়স ভাজির কালারটা সবুজ রেখে আর বাড়তি যে দুইটা উপকরণ দিয়ে আমি ঢেঁড়স ভাজিটা করে থাকি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর এজন্য নিয়েছি ঢেঁড়স। আমি এখানে হাফ কেজির মতো ঢেঁড়স নিয়েছি, তবে ঢেঁড়সগুলো কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। ঢেঁড়সগুলোর মাথায় এভাবে একটু চাপ দিলেই দ্রুত ভেঙে যাবে, তাহলে বুঝে নেবেন যে এটা ঢেঁড়সটা কচি ছিল। ঢেঁড়সগুলো ধুয়ে নেওয়ার পর একটা টিস্যু পেপারে দিয়ে ঢেঁড়সের গায়ে লেগে থাকা পানিগুলো এভাবে চেপে চেপে মুছে নিতে হবে। এতে করে ঢেঁড়স ভাজির সময় অতিরিক্ত পিছলা ভাবটা থাকবে না। ঢেঁড়সগুলো এরকম করে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। এবার একটা প্যানে 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। জিরাগুলো থেকে সুন্দর একটা গ্রান ছড়ানোর পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/3 কাপের মতো। এবার পেঁয়াজগুলো 10 সেকেন্ডের মতো ভেজে তার মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ। সবকিছু আবারও 10 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলো। এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া সামান্য দিয়েছি, এতে করে ঢেঁড়সের কালারটা সবুজ থাকবে। যে কোনো গ্রিন কালারের সবজির মধ্যে হলুদের পরিমাণটা কম দিলে দেখবেন রান্নার পরে সেই সবজির কালারটা গ্রিন থাকবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি 4-5টার মতো। আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো, তবে এবার পেঁয়াজ কুচিটা একটু মোটা করে কেটে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এ পর্যায়ে এসে পেঁয়াজ কুচিটা একটু মোটা করে দিলে খাওয়ার সময় প্রতিটা বাইটে বাইটে পেঁয়াজগুলো যখন পড়বে তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখা আছে। পুরো রান্নাটা লো হিটে রেখেই রান্না করব। চুলার আঁচটা বাড়ানো যাবে না, তা না হলে ঢেঁড়সের এক সাইড থেকে বেশি হয়ে যাবে আর অন্য সাইড কাঁচা থেকে যাবে। তাই ভাজিটাকে একটু ধৈর্য সহকারে রান্না করে নিতে হবে আর ভাজিটাকে নাড়াচাড়া করতে হবে। ভাজিটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এই পর্যায়ে ভাজিটাকে ঢেকে দেওয়া যাবে না, তাতে করে ঢাকনাতে জলীয় বাষ্প হয়ে ভাজিতে যখন পড়বে তখন ভাজিটা পিছলা পিছলা হয়ে যাবে আর ভাজির রংটাও চেঞ্জ হয়ে যাবে। এজন্য পুরো রান্নাটাই আমি না ঢেকে রান্না করে নেব। ভাজিটা 7-8 মিনিট রান্না করার পর ভাজিটা যখন 3 ভাগের 2 ভাগ রান্না হয়ে যাবে, অর্থাৎ নামানোর 3 থেকে 4 মিনিট আগে, ঠিক তখনই দিয়ে দিচ্ছি চিনি চা চামচের 3 ভাগের 1 ভাগ। চিনিটা দেওয়ার কারণে ভাজিটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে, তেমনি ভাজির টেস্টও বাড়াবে। আবারও 3-4 মিনিটের মতো ভাজিটা রান্না করে নিব। চিনিটা যখন গলে গিয়ে ভাজিটা আরো সফট হয়ে ঝরঝরে হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। ব্যাস এরকম ঝরঝরে থাকা অবস্থাতে ভাজিটা নামিয়ে ফেলবো আর চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার ঢেঁড়স ভাজি। আপনারা দেখে বুঝতেই পারছেন ভাজির কালারটা কিন্তু এখনো গ্রিন কালার রয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে তা দেখে নিতে পারবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা সম্পূর্ণ করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।